হাসো না কেন হাসো হাসো একটু নাটক কর Ha ha ha, বেড়া মানুষ। Anyway, skip the topic. Hello and আসসালামু আলাইকুম everyone. Welcome to my another daily vlog. বাট এটা কোনোভাবেই ডেলি ব্লগ হতে পারে না, কারণ এটা অনেক দিন আগের ব্লগ ছিল। তাও একটা শপিং শেষ করে অর্ধেক শপিং পূর্ণ করার জন্য আমাদের পরের দিন মৌচাকে যাওয়ার ব্লগ ছিল এটা। তারপরও শপিং আর কমপ্লিট হয় না, যতই হোক মেয়ে মানুষ, ইউ নো অল অ্যাবাউট দ্যাট। এনিওয়ে, রেডি হওয়া যাক। এটা ছিল কিছুদিন আগের ভিডিও, তখন আমি একটু সিক ছিলাম, যার কারণে ফেসটাকে আয়নার সামনে এনে একটু ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, কারণ আমার অ্যালার্জির জন্য তো প্রবলেম আছে, যার কারণে ফেসে লাল লাল হয়ে গিয়েছিল। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় এখন সুস্থ আছি এবং ঠিক হয়ে গিয়েছে। আমার ডাস্ট অ্যালার্জি আর কোল্ড অ্যালার্জি চরম পর্যায়ে। এই যে টুকটুক করে রেডি হচ্ছিলাম, সে বলেছিল রেডি হয়ে থাকতে, কারণ তার অফিস থেকে আসতে লেট করবে, বাট আমি সেটা করিনি। সে আসার পরে রেডি হচ্ছিলাম, যার কারণে অনেক লেট হয়ে যায়। ওই দিনও একদম অসম্পূর্ণ শপিং রেখেই আমাদের চলে আসতে হয়। আর আমি ঠিকই শপিং করতে যাই, বাট কোথায় ফুচকা, কোথায় চটপটি, কোথায় হাবিজাবি, এটা মনে হয় সব মেয়েদেরই একটা স্বভাব। আমার কিছুক্ষণ হাঁটলেই অমনি ক্ষুধা লাগে, এবং ক্ষুধা লাগে কিসের ক্ষুধা? ফুচকা, চটপটি, যত স্ট্রিট ফুড আছে সব কিছুর তখনই খেতে মন চায়, মনে হয় যেন আহা কতদিন খাই না। যাই হোক, ফার্স্টে আমি আমার চুলটা সেট করে নিয়ে তারপর রেডি টু গো মেকআপ, ময়শ্চারাইজার এবং কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিলাম। দেন যেহেতু সব কিছু হোয়াইট পরবো, তাই ভাবলাম একটু রেড লিপস্টিক দিই। রেড লিপস্টিক দিলে একটু ফুটবে ভালো, আর হোয়াইটের সাথে রেডের কম্বিনেশনটা আমার ভালোই লাগে। তারপর যত দ্রুত সম্ভব ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম, বাট তারপর আমি লেটই করি সবসময়। সে আবার পিছন থেকে আমাকে পোক করতেছিল, ডিস্টার্ব করতেছিল, বলতেছিল যে তুমি যত লেট করবা তোমারই লস, আমি তো সব কিছুই কিনে দিতে চাই, বাট তুমি লেট করো দেখেই তো তুমি কোনো কিছু কিনতে পারো না, তোমার ভাগ্যে থাকে না। যাই হোক, তারপর কি আর করার, তারপর মেয়ে মানুষ একটু তো সুন্দর করে রেডি হয়ে যেতেই হবে। বরাবরের মতোই তার কথা পাত্তা না দিয়ে আমি রিল্যাক্সে রেডি হচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলছিলাম। এইসব ঢং করতে করতে আমি আসলেই নিজের পাশ নিজেই দিয়েছি, কিছুই করার নাই। তার উপর আবার রেডি হতে হতে আমার ক্ষুধা লেগে যায়। তারপর সেখান থেকে আমি মৌচাকে নাচিয়ে এজিবি কলোনিতে চলে যাই মোমো খাওয়ার জন্য। ওখানের মোমোটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড ফাইনালি এই যে আমি রেডি হয়ে যাই। অনেক লেট হয়ে গিয়েছিল, যদিও আমার রেডি হতে অনেক লেট হয়নি, বাট আমি রেডি হতে গিয়েছিলামই অনেক লেট করে। কি আর করার, তারপর ক্ষুধা লেগে গিয়েছে, খাওয়া দাওয়া তো করতেই হবে। আর শপিং তেমন কোনো ইম্পর্টেন্ট কিছুই ছিল না, সেদিনও অর্ধেক শপিং করে চলে আসছিলাম, জাস্ট ওই অর্ধেক পূর্ণতা দেওয়ার জন্য, বাট আজকেও পূর্ণতা দিতে পারিনি। যাই হোক, এই যে রিক্সায় বসে বাতাস খেতে খেতে যাচ্ছিলাম, যেতে যেতে এই যে চলে আসছে এখানের মোমো আর পিৎজা দুইটাই বেস্ট। আপনারা যদি স্ট্রিট ফুড লাভার হন তো এখান থেকে অবশ্যই ট্রাই করবেন, যারা এজিবি কলোনির আশেপাশে আছেন। অ্যান্ড এই যে সুন্দরীদের সাথে দেখা হয়ে যায়। যাই হোক, ওদের সাথে দেখা কমপ্লিট করে দেন আমি আমার মতো মৌচাকে চলে আসি, এবং যাতে দোকান বন্ধ হওয়ার আগেই জামার পকেটে ঠিকঠাক বাসটা দেওয়া যায়, এই জন্য শুরুতেই আমি আমার কাজটা কমপ্লিট করে দেন আমার ছোটোখাটো যে শপিংগুলো ছিল সেগুলো স্টার্ট করি। বাট স্টার্ট করতে করতে ইন্ড হয়ে যায়, যে দোকানগুলো প্রায় বন্ধ করে দিচ্ছে। তেমন কিছুই না কিনতে পেরে অবশেষে আমি ফেরত চলে আসি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে করতে আমার অনেক পানির তৃষ্ণা লেগে যায়। তারপর এখান থেকে আমি জুস নিই, এটা আমার সব সময় করি, মানে এটা যখনই মৌচাকে যাই তখনই এখান থেকে একটা ফ্রেশ জুস নিই। এখানে জুসটা অনেক মজা। তারপর এই যে বাসা নিচে এসে লন্ড্রি থেকে জামা কাপড় নিয়ে তারপর টুকটুক করে বাসায় চলে গেলাম। এভাবেই আমার সেই দিনটা কমপ্লিট হয়, এবং এরকমই আমি সারাদিন জ্বালাইতে থাকি, পাগলামি করতে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার এই সব হাবিজাবি ব্লগ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।